ট্রাম্পের বিশাল পরাজয় নিউ ইয়র্কে। কট্টর ট্রাম্প বিরোধী মামদানি মেয়র পদে জয়ী হলেন। জয়ী 50%-এর বেশি ভোট পেয়েছেন ভারতীয় এই বংশোদ্ভূত। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, জহরান মামদানির এই জয় কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এই মুহূর্তে আমেরিকার মাটিতে ট্রাম্পের চোখে চোখ রেখে কেউ যদি লড়াই করছে তাহলে প্রথম তার নামটি হবে এই মামদানি। মামদানি কেবলমাত্র ট্রাম্পের বিরোধী দলের একজন নেতাই নন, তিনি কথা বলছেন আমেরিকার শ্রমজীবীদের জন্য, তিনি কথা বলছেন আমেরিকার যারা কালো বর্ণের মানুষ তাদের জন্য, তিনি কথা বলছেন যারা অবহেলিত তাদের জন্য। সুতরাং এদের কথা বলে ট্রাম্পের চক্ষুশূল হয়েছেন মামদানি। তাকে এমনকি গ্রেপ্তার করার হুমকিও অতীতে দিয়েছিলেন ট্রাম্প, এমনকি তাকে কমিউনিস্ট বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। কিন্তু সমস্ত কিছুর পরেও নিউ ইয়র্কে যে বিশাল জয় এলো মামদানির, বিশাল জয়, আমি বলবো বিশাল জয়, কেননা ট্রাম্পের নিজের দলের প্রার্থী যত ভোট পেয়েছেন তার 7 গুণ ভোট পেয়েছেন, 7 গুণ, 7 গুণ ভোট পেয়েছেন এই মামদানি, ডেমোক্রেট মামদানি। সুতরাং এখানে বলা যেতে পারে যে ট্রাম্পের নীতিকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে নিউ ইয়র্কবাসী। আমেরিকার সম্ভবত সব থেকে বিখ্যাত শহরের নাম নিউ ইয়র্ক, ওয়াশিংটন নয়, নিউ ইয়র্ক। সেই নিউ ইয়র্কের আম জনতা 50%-এর বেশি ভোট দিয়ে দিয়েছেন মামদানিকে। এবং ট্রাম্পের যে এলো পাথারি দেশ পরিচালনা, তার শুল্ক নীতি, তার শাটডাউন, তার ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই, তার যখন যা খুশি বলা, তার বিরুদ্ধে একেবারে ঐক্যবদ্ধভাবে নিউ ইয়র্কবাসী যে রায়টা দিয়েছেন, সেই রায় আমেরিকার রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। আমেরিকার রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে তার কারণ মামদানির পরে দ্বিতীয় হয়েছেন একজন নির্দল প্রার্থী। ট্রাম্পের নিজের দলের প্রার্থী ভারতীয় হিসেব ধরলে জামানত রাখতে পারেননি। ভারতে প্রায় 16% ভোট লাগে জামানত রাখতে, ট্রাম্পের নিজের দলের প্রার্থী পেয়েছেন মাত্র 7% ভোট। সুতরাং বড় ভারসাম্যের পরিবর্তন হতে পারে আমেরিকায়। আমেরিকায় ট্রাম্পের নীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন যেভাবে নিউ ইয়র্কবাসী, আমেরিকার সবথেকে বড় শহর নিউ ইয়র্ক, সবথেকে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক এবং সেই রাজ্য, তারা যেভাবে ট্রাম্পের নীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাতে আমেরিকার রাজনীতিতে ভারসাম্য বদলের ইঙ্গিত মিলছে। একেবারেই ধন্যবাদ আপনাকে আশিস দা।